হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আজকের আরেকটা ব্লগে শুভেচ্ছা ও স্বাগতম। রান্নাবান্না যথারীতি দেরি, কিন্তু আজকে গ্যাস ছিল। ওই সকালবেলা ভোরবেলা সব কিছু করে তারপর আবার যখন শুয়ে পড়ি, ইচ্ছা করে না উঠে চেক করি যে গ্যাস আছে কিনা। আজকে চেক করা হয়নি গ্যাস, আমি উঠে দেখি গ্যাস আছে। যাই হোক, সব সময়ের অভ্যাস, দেরি যখন কিছু করার তো আর নেই। তা আজকে যথারীতি রান্নাঘরে চলে আসছি। আজ দেখি কি রান্না করা যায়। ছেলে মেয়ে যথারীতি স্কুলে, ছেলে স্কুলে, মেয়ে চলে আসছে। তা শুরু করি রান্না বান্না, দেখতে থাকেন। আজকে রান্না করব লাল শাক। এই দেখেন কাঁচামরিচগুলি কত সুন্দর, আরবির আব্বা কালকে এনেছে, কিন্তু আমার এগুলো মানে রান্না ইউজ করতে ইচ্ছা করতেছে না। আমার এগুলো ইচ্ছা করতেছে যে বেছে একটু শুকিয়ে রেখে দিই। আমি মাঝে মাঝে এগুলো করি, শুকিয়ে নিজের হাতে তৈরি করা একটা শুকনো মরিচ, এটা অন্যরকম। দেখি কি করা যায়। মরিচগুলো দেখতে খুব ভালো লাগতেছে। আজকে রান্না করতে আসলাম আর কারেন্ট চলে গেল, তাই রান্না বান্না শুরু থেকে দেখাতে পারিনি। এই যে এক চুলায় আমার মুরগির মাংস কষানো হচ্ছে, আরেক চুলায় এই যে শাক ভাপ দিচ্ছি। বেছে ধুয়ে তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে ভাপ দিচ্ছি। আর আমার জন্য আর আরবি বাবার জন্য একটু কাচকি মাছ করবো। এই যে আমার মেয়ে আর আমি খেতে বসে পড়লাম। ছেলে স্কুল থেকে চলে আসছে, ছেলে গোসল করতেছে। আমরা শুরু করি। সেই খেতে খেতে 5টাই বাজে। আমার মেয়ের লাল শাক খুবই পছন্দ। সব সবার মাছ খাবে না, কিন্তু শাক সবজি খায়। আর কয়দিন পর এই শাক আর মজা লাগবে না, শক্ত হয়ে যাবে। এখন পর্যন্ত যেমন নরম আছে, কদিন পর আর থাকবে না। এখন তো সবই পাওয়া যায়, সব সিজনেই সব কিছু পাওয়া যায়, কিন্তু যে সিজনে যেটা, সেই সিজনের সেই শাক। এই যে সাধারণ রান্না, লাল শাক, বাচ্চাদের জন্য মাংস, আর আমরা দুজন মাংস, ওর বাবা মাংস বেশি পছন্দ করে না, সেজন্য একটু কাচকি মাছ করলাম। রাতের বেলা তোর বাবা রুটি খায় সবজি দিয়ে, বা কিছু একটা করে দিই, মাছ মাংস খেতে চায় না। তা রাতের বেলা আবার হালকা পাতলা কিছু করি। আজকে সকালে রুটি খেয়েছি, কালকে রাতে আলুর দম করে রেখেছিলাম, সে আলুর দম, হালুয়া ছিল, চা। ওর বাবাকেও আলুর দম রুটি এগুলো দিয়ে দিছি। মানুষ ফেসবুকে ছবি পোস্ট করলে একটু সুন্দর সুন্দর ছবি পোস্ট করে, সাধারণত নিত্যদিনের ছবি তো আর পোস্ট করে না। হয়তো বাসায় মেহমান আসছে, একটু স্পেশাল কিছু রান্না করছে, একটু ডেকোরেশন করছে, ওগুলির ছবি টবি হয়তো একটু দেয়। মানুষ মনে করে, অনেকেই মনে করে ওরা বোধহয় এরকম রেগুলার খাওয়া দাওয়া করে। ফেসবুকে মানুষ যেসব ছবি পোস্ট করে সাধারণত খাবার দাবারে, ওগুলি কি প্রতিদিন মানুষ খায়? প্রতিদিন তো মানুষ সাধারণ খাবারই খায়। আমি আগে
কোনো গেস্ট আসলে একটু বান্না করলে, ভালো মন্দ কিছু রান্না করলে ফেসবুকে ছবি টবি পোস্ট করতাম। এখন আর করা কমাই দিচ্ছে। তারা মানুষ মনে করে কি যে আমরা বুঝি অনেক খাই, আমি একটু হেলদি, আমার হাজব্যান্ড অসুস্থ, মনে করে আমরা অনেক খাইয়ে দেয়, আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে, আমিও এরকম মোটা। কিন্তু সবসময় কি মানুষ রিচ ফুড খায় বা বড় বড় জিনিস এগুলো খায়? আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুব সাধারণ খাবার দাবারই পছন্দ। বাচ্চারা তো এটা সব বাচ্চারা তো আর ব্যতিক্রম কিছু না, বাচ্চারা তো ডিম মাংস এগুলোই পছন্দ করে। বলতে কেউই ছাড়ে না, খালি কোন কথার কোন কোনা পাওয়া যায় সেই সূত্র খুঁজে মানুষ। আমরা খাওয়া দাওয়া করি। অনেকদিন পর কাঁচামরিচ করলাম, কাঁচামরিচটা খেতে ভালো লাগতেছে। মেহমান আসলে মানুষ তো একটু ভালো কিছুই রান্না করে, সবাই সবার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে। মেহমান আসলে একটু ভালো কিছু রান্না করলাম, একটু রিচ ফুডই রান্না করলাম, তাই বলে কি আমরা সারাক্ষণ এগুলিই খাই? তাহলে কোনোদিন হয়? ছেলে গোসল করে আসছে, বসো বসো, নিয়ে নাও। স্কুল থেকে আসতে আসতে 5টা, 5:30 বেজে যায়। দেবো বসো, বইতেছি। প্রত্যেক দিনই 5টা, 5:30 বাজে। আর বাবা এখনও গোসল করেনি, অফিস থেকে আসছে, অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর গোসল করে, খাওয়া দাওয়া করে। যেদিন অফিসে একটু ভাত খায় ওদিন আর বাসায় এসে খায় না। আজকে যেমন সকালবেলা রুটি দিয়ে দিয়েছিলাম, একটা রুটি বেশি দিয়ে দিলে ওটা আবার দুপুরবেলা খায়, তখন ওই দিন বিকালে এসে হয়তো একটু ভাত খায়। আর যেদিন দুপুরের জন্য আলাদা করে কিছু দিয়ে দিই, একটু রাইস বা নুডলস কিছু একটা আলাদা দিয়ে দিই, সকালেরটা তো দেই, তো ওই দিন আর বিকেলে এসে কিছু খায় না। আর বাবা অফিস থেকে আসার সময় এই যে কুমড়ো ফুল নিয়ে আসছিল। ও তো রাত্রেবেলা ভাত খায় না, রুটি খায়। এখন ভাবতেছি একটু নাস্তা হিসেবে খাবো, বানাবো একটু পরে। তারপর কি টমেটো নিয়ে আসছে, এই যে খিরাই, নুডলস, তেল, এগুলো নিয়ে আসছে। এখন দেখি একটু কুমড়ো ফুলের বড়া করি বিকালবেলা। এই যে ফুলকপির বড়ার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। ফুলকপিগুলো বেছে ধুয়ে নিলাম, এখন তেলে দিয়ে দিচ্ছি।
এগুলো ভাত দিয়ে খেতে সাধারণত ভালো লাগে, এমনিও মজা লাগে, কিন্তু ভাত দিয়ে তো তো কালকে আবার দুপুরে ভাত খাবে, তা রাতে তো রুটি খাবে, রুটির সাথে তো আর খাওয়া যাবে না। তা ভাবলাম যে বিকালবেলা আজকে নাস্তা হিসেবে তৈরি করি, আর ছেলেমেয়েরাও খায়, ভালোই লাগে খেতে। যে তেলের মধ্যে এখন লাল লাল করে ভেজে নেব। এই যে বুটের ডাল ভিজিয়ে রেখেছি, রাতে রান্না করব, সকালে এটা দিয়ে রুটি খাবো, আরবির বাবাকেও দিব, আমরাও খাবো। তা আজকে এই পর্যন্তই। এখন একটু কুমড়ো ফুলের বড়া ভাজি আর একটু চা করব। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।